এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুজিবুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব নিউরাল নেটওয়ার্কের চ্যাপ্টার 2 এর এক্সটেন্ডেড পার্ট সেটা হচ্ছে লিনিয়ার ক্লাসিফায়ার। তো গত লেকচার ভিডিওতে আমরা ক্লাসিফায়ার দেখছি সেটা হচ্ছে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার এবং ইমেজ যে ক্লাসিফিকেশন যে চ্যালেঞ্জেসগুলো বা যে প্রবলেমগুলো সেগুলো দেখছি তাই না। তো যারা আমার আগের লেকচার ভিডিও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন কারণ ওখানে কিন্তু আমি নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ারের KNNটা দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখব লিনিয়ার ক্লাসিফায়ার। তো লিনিয়ার ক্লাসিফায়ারটা কি? লিনিয়ার ক্লাসিফায়ার ইজ এ জেনারেল ফ্রেমওয়ার্ক ফর ক্লাসিফিকেশন, অর্থাৎ একটা জেনারেল ফ্রেমওয়ার্ক ক্লাসিফিকেশনের জন্য। তো এটার ফর্মুলাটা কি? f of x w into x plus b। তো wটা কি? wটা হচ্ছে ওয়েট, b হচ্ছে বায়াস, আর xটা হচ্ছে ইনপুট ফিচার বা ইমেজ যেটা অ্যারেতে টার্ন করা হয় সেইটা হচ্ছে ইনপুট। তো এখন আমরা দেখব সফট ম্যাক্স ক্লাসিফায়ার। তো সফট ম্যাক্স ক্লাসিফায়ারটা হচ্ছে একটা স্পেশাল টাইপের লিনিয়ার ক্লাসিফায়ার। এই যে সফট ম্যাক্স ক্লাসিফায়ার ইজ এ স্পেশাল টাইপ অফ লিনিয়ার ক্লাসিফায়ার। ইট অলসো কল্ড মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। তো আপনার যদি সফট ম্যাক্স ক্লাসিফায়ার কোশ্চেনে না বলে যদি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন বলে সেক্ষেত্রে কিন্তু কনফিউজড হবে না, সেটা সফট ম্যাক্স ক্লাসিফায়ার যেটা কিনা লিনিয়ার ক্লাসিফিকেশনের একটা স্পেশাল টাইপ। কেন লিনিয়ার ক্লাসিফিকেশনের টাইপ? সেটা হচ্ছে এখানেও কিন্তু লিনিয়ার ফাংশনটা ইউজ হচ্ছে। দেখেন এস কেন ইউজ হচ্ছে? এস হচ্ছে সফট ম্যাক্স ক্লাসিফায়ার, সেজন্য এখানে এস ইউজ হয়েছে। তাহলে এস ইজিক্যাল টু wx প্লাস বি, যেটা কিন্তু আমাদের লিনিয়ার ক্লাসিফায়ারের ফর্মুলা তাই না? wx প্লাস বি, ওয়েট, অ্যারে আর বায়াস। দেখেন এটা ইউজ করার জন্য এখানে বলা হয়েছে যে সফট ম্যাক্স হচ্ছে লিনিয়ারের একটা স্পেশাল ক্যাটাগরি বা স্পেশাল ক্লাসিফায়ার। তো এখানে লিনিয়ার ফাংশন ইউজ করা হয়। তারপর কি করা হয়? দেন অ্যাপ্লাই দ্য সফটম্যাক্স ফাংশন টু কনভার্ট স্কোর ইন্টু প্রবাবিলিটিস। অর্থাৎ এই যে লিনিয়ার ফাংশনটা এখান থেকে যে ভ্যালুটা পাবো তারপরে আবার কি অ্যাপ্লাই করা হয়? তার উপরে আবার সফটম্যাক্স ফাংশনকে অ্যাপ্লাই করা হয়, যার ফলে আমাদের যে স্কোরটা আমরা পাচ্ছি এখান থেকে সেটাকে আমরা প্রবাবিলিটিতে কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে তার ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর সফটম্যাক্স ফাংশনটা অ্যাপ্লাই করার পর কী করা হয়? দেন ক্যালকুলেট লস ফাংশন, অর্থাৎ এখান থেকে আমাদের যে লসটা সেটা ক্যালকুলেশন করা হয় এই ফর্মুলাকে ইউজ করে, ঠিক আছে। তা আমরা এখন একটা এক্সাম্পল দেখব, তাহলে আমরা জিনিসটা বুঝতে ইজি হবে যে এই ফর্মুলাগুলো কীভাবে স্টেপ বাই স্টেপ ইউজ হচ্ছে। তাছাড়া আমরা এখন একটা এক্সাম্পল দেখি। এখানে একটা এক্সাম্পল আছে, এ সফটম্যাক্স ক্লাসিফায়ার অ্যাসাইন দ্য ফলোয়িং স্কোরস। অর্থাৎ আমাদের কোশ্চেনে 3টা স্কোর দেওয়া আছে। এসতে হচ্ছে সফট ম্যাক্স, এসতে আবার কনফিউজড হবে না যে এসটা কী। এখানে 3টা ফর্মেট, সেটা হচ্ছে 3টা ফর্মেট হচ্ছে ক্যাট, কার আর ফ্রগ। ক্যাটের জন্য দেওয়া আছে কত? 3.2, কারের জন্য 5.1 আর ফ্রগের জন্য -1.7। ক্লিয়ার? এখান থেকে কী করতে বলা হয়েছে? এখান থেকে বলা হয়েছে কম্পিউট দ্য সফটম্যাক্স প্রবাবিলিটিস ফর ক্যাট। ক্যাটের জন্য সফটম্যাক্স প্রবাবিলিটিকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। দেন সেখান থেকে আমাদেরকে ক্যালকুলেট দ্য লসটাকেও ক্যালকুলেট করতে বলা হয়েছে। লস ফাংশন তো আমরা একটুকে দেখলাম, এই যে লস ফাংশন, এই যে। তা আমরা সেখান থেকে আগে প্রবাবিলিটি বের করবো, এই যে প্রবাবিলিটি বের করবো ক্যাটের জন্য, কারণ কোশ্চেনে ক্যাটকে ইন্ডিকেট করে দেওয়া আছে। আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে কোনটার জন্য প্রবাবিলিটি বের করতে হবে। দেন সেই প্রবাবিলিটির উপর বেস করে আপনারা লস ফাংশনটা এখানে ক্যালকুলেশন করবেন, কারণ এখানে কোশ্চেনে বলা হয়েছে লসকে ক্যালকুলেট করতে। তো ফার্স্টে আমরা দেখি 1 নাম্বার যেটা, যে কম্পিউট দ্য সফটম্যাক্স প্রবাবিলিটিস ফর ক্যাট। তা আমাদের এখানে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপে কী করতে হবে? দ্য ক্লাসিফায়ার প্রোভাইডেড র স্কোর ফর ইচ ক্লাসেস। র স্কোরগুলো কী কী? অর্থাৎ যে স্কোরগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ক্যাটের জন্য 3.2, কারের জন্য 5.1 আর ফ্রগের জন্য -1.7। এগুলোকে আমরা লিখে নিয়েছি। এরপর এখন আমরা যাবো কোথায়? স্টেপ 2তে। স্টেপ 2তে কী করতে হবে? কম্পিউট দ্য আননর্মালাইজড প্রবাবিলিটি। সেটা কীভাবে করতে পারি আমরা? অ্যাপ্লাই দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন e⁻x। অর্থাৎ এর পাওয়ারে আমাদের যে কোশ্চেনে যে র ফ্যাক্টগুলো বা র নাম্বারগুলো দেওয়া আছে বা র স্কোরগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা বসিয়ে দিব। যেমন ধরেন প্রথমে যদি আমরা ক্যাটের জন্য করি ES ক্যাট, অর্থাৎ সফটম্যাক্স ক্যাট, তাহলে এর পাওয়ারে কী হবে? ক্যাটের যে র ভ্যালুটা সেটা 3.2। ক্যাটের জন্য আমাদের কোশ্চেনে কত দেওয়া ছিল? 3.2, তাই না? এই যে ক্যাটের জন্য 3.2, তাহলে এর পাওয়ারে 3.2 দিলে আমরা পাচ্ছি 24.5। এরপরে
এর জন্য আমরা কারের জন্য ক্যালকুলেশন করব। কারের জন্য আমাদের র ভ্যালু কত দেওয়া ছিল? কারের জন্য র ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 5.1। তাহলে এটাকে আমরা এখন এর পাওয়ারে বসিয়ে দিচ্ছি। 5.1 পাচ্ছি কত? 164.0। এখন আমরা করবো কি, ক্যাট আর কার তো হয়ে গেল, আর একটা কি বাকি ছিল? একটা ছিল ফ্রগ, তাই না? এই যে ক্যাট আর কার হয়ে গেছে, এখন হচ্ছে ফ্রগ। ফ্রগের জন্য দেওয়া ছিল কত? -1.7। তাহলে এখন আমরা -1.7কে এর পাওয়ারে বসিয়ে দিলাম এবং মানটা পেয়ে গেছি কত? 0.18। তো এই যে আমরা এক্সপোনেনশিয়ালের যে মানগুলো সেগুলো কিন্তু পেয়ে গেছি, তাই না? স্টেপ 2তে এইগুলো হচ্ছে আমাদের আননর্মালাইজড প্রবাবিলিটিস। তখন আমরা সেটাকে নর্মালাইজড প্রবাবিলিটিতে কনভার্ট করবো। সেটা কী হবে? এই যে আননর্মালাইজড যে প্রবাবিলিটিগুলো আমরা পেলাম, এই যে এই প্রবাবিলিটিগুলো, এগুলোকে আমরা সাম করব ফার্স্ট অফ অল। তো সবগুলো সাম করলে কী হবে? 24.5 প্লাস 164.0 প্লাস 0.18 যোগ করার পর আমরা কত পাচ্ছি? 188.68। এটা হচ্ছে আমাদের আননর্মালাইজড প্রবাবিলিটির সাম। আমরা যদি এই আননর্মালাইজড প্রবাবিলিটিকে নর্মালাইজ করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? আমাদের ওই যে সূত্রটা, এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমরা যে কারেন্ট যেইটার জন্য বের করতে চাচ্ছি সেইটা, এবং আননর্মালাইজডের যে সামটা, যে সামেশন, এই সামটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে বলতে কী বোঝাচ্ছে? আমাদের আননর্মালাইজড যেই সামটা সেটা তার যোগফল। আর এখানে কে বলতে বোঝাচ্ছে কি? যে আমাদের তিনটার জন্যই বের করতে হবে। তিনটা ফর্মের জন্যই আমাদেরকে আননর্মালাইজড ফর্ম থেকে নর্মালাইজড ফর্মে কনভার্ট করতে হবে, ক্যাট, কার আর ফ্রগের জন্য। আমরা এখন সেম কাজটাই করছি। দেখেন, এই যে আননর্মালাইজড প্রবাবিলিটির সামটা, সেটাকে আমরা নিচে দিচ্ছি। প্রথমে ক্যাটের জন্য বের করছি। ক্যাটের জন্য কত পাইছিলাম? আননর্মালাইজড যে ভ্যালুটা সেটা 24.5 ডিভাইড করলে পাচ্ছি কত? নর্মালাইজড ফর্ম 0.13। ক্যাটের জন্য বের করবো কার জন্য? কারের জন্য কত হবে? আবার এই যে এই সাম ডিভাইড বাই এই যে কারের যে ভ্যালুটা সেটা করলে পাচ্ছি কত? 0.87। এরপর হচ্ছে ফ্রগের জন্য কত? এই যে এই ভ্যালুটাতে ডিভাইড করবো কাকে? ফ্রগের যেই আননর্মালাইজড ফর্ম সেটা ডিভাইড করলে আমরা পাচ্ছি কত? 0.00। তো দেখেন, এই যে আমরা নর্মালাইজড যে ভ্যালুগুলোকে পেলাম, সেগুলোকে যদি আমরা সাম করে, তাহলে আমরা আনসার কত পাচ্ছি? 1। তার প্রবাবিলিটি কত হয়ে গেল? 1, তাই না? এখন স্টেপ 4 বা আমাদের যে সলিউশন 2, সেখানে কী করতে বলা হয়েছিল? এই যে ক্যালকুলেট দ্য লস। দেখেন, আমরা সফটম্যাক্স প্রবাবিলিটি কিন্তু বের করে ফেলছি, তাই না? আমরা সফটম্যাক্স প্রবাবিলিটিকে বের করে ফেললাম। আমরা চাইছিল ক্যাটের জন্য, বাট আমি আপনাদের বোঝানোর জন্য কার এবং ফ্রগ দিয়েও দেখিয়ে দিয়েছি। যদি আপনাদের কোনো ক্যাট উল্লেখ না থাকে, তাহলে সবগুলোর ক্ষেত্রেই ক্যালকুলেশন করবে না। যদি বলা থাকে শুধু ক্যাট, তাহলে সেরকম ক্যাটের জন্য একটা বের করলেই হয়ে যাচ্ছে। বোঝানোর জন্য আমি 3টাই দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আমাদের লস ফাংশন কী ছিল? লসের যেই সূত্রটা, এই যে লসের সূত্র হচ্ছে এটা, মাইনাস লগ ই প্রবাবিলিটি অফ, আমরা যে প্রবাবিলিটি পেয়েছি ক্যাটের জন্য সেটাকে নিব। তাই আমাদের কোশ্চেনে ক্যাট দেওয়া ছিল, তাই না? এই যে তাহলে লস ক্যাট, এল ক্যাট ইকুয়াল টু মাইনাস লগ পাওয়ার, বেজ হচ্ছে ই, আর এখানে প্রবাবিলিটি অফ ক্যাটের জন্য প্রবাবিলিটি কত পাইছে? নর্মালাইজড যে ফর্ম, এই যে ক্যাটের জন্য 0.13। তাহলে 0.13 এখানে দিয়ে দিলাম। আর বেজ কিন্তু অবশ্যই ই দিবেন, বেজ ই না দিলে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল চলে আসবে। তাহলে মাইনাস লগ বেজ ই 0.13 করলে কত আসছে? 2.04। এটাই হচ্ছে ওই যে প্রবাবিলিটিটা ক্যাটের, তার জন্য তার লস ফাংশন। তো হোপফুলি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর চেষ্টা করেছি। তারপর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমরা দেখি একটা টপিকস, সেটা হচ্ছে এসভিএম লস। এসভিএমটা কি? এসভিএম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এর শর্ট ফর্মে হচ্ছে এসভিএম। তো এসভিএমের জন্য আমরা মাল্টি ক্লাস এসভিএম লসের যে ফর্মুলা সেটা দেখে নিই, যে LI = summation of j not equal y1 max 0, sj minus sy plus 1। অর্থাৎ আমরা ম্যাক্স ভ্যালুকে বের করব। ম্যাক্স ভ্যালু কী হবে? এখানে 0, sj minus sy। sj হচ্ছে আমরা যেই ইনকারেক্ট ক্লাসের জন্য বের করব। ইনকারেক্ট ক্লাস হচ্ছে ইনকারেক্ট ক্লাসের যে স্কোরটা সেটা হচ্ছে sj, আর sy হচ্ছে কারেক্ট ক্লাসের যে স্কোরটা সেটা হচ্ছে sy। এবং সাথে সাথে +1 করার পর যে ভ্যালুটা আসবে সেটার সাথে
এখানে 0 তো আছে আগের থেকে, তাহলে 0 কমা এই ভ্যালুটা যেটা হচ্ছে ম্যাক্স ভ্যালু সেটাকে আমরা নিব। ঠিক আছে, তো দেখেন এই যেখানে লেখা আছে SJ হচ্ছে ইনকারেক্ট ক্লাসের স্কোর আর SYI হচ্ছে কারেক্ট ক্লাসের স্কোর। এখান থেকে আমাদেরকে কী বলা হবে, কোশ্চেনে বলা হতে পারে যে SVM লসের পাশাপাশি অ্যাভারেজ SVM লসটা ক্যালকুলেট করতে। অ্যাভারেজ কীভাবে বের করবো? অ্যাভারেজ করার ফর্মুলাটা হচ্ছে 1/n সামেশন অফ n i is equal to 1 li। এটা হচ্ছে ফর্মুলা, এটা ইউজ করে আমরা SVM লসটাকে ক্যালকুলেট করতে পারবো। তো আমরা SVM এর যে ফর্মুলা, SVM লসের যে ফর্মুলা সেটা দেখলাম, এবং SVM অ্যাভারেজ লসের যে ফর্মুলা সেটাও দেখেছি। এখন সেই ফর্মুলাকে ইউজ করে আমরা একটা এক্সাম্পল দেখি। এখানে ডেটা সেট দেওয়া আছে 3টা। এখানে বলা হয়েছে এক্সাম্পল 1-এর জন্য কারেক্ট ক্লাস হচ্ছে ক্যাটের জন্য, কারের জন্য এবং ফ্রকের জন্য হচ্ছে 3টা স্কোর দেওয়া আছে। এক্সাম্পল 2-তে বলা হয়েছে বা ডেটা সেট 2-তে বলা হয়েছে কি কারেক্ট ক্লাস হচ্ছে কার, এখানে ভ্যালু দেওয়া আছে সেম ভ্যালু না কিন্তু ডিফারেন্ট ভ্যালু। ঠিক আছে, সেকেন্ড এক্সাম্পলের জন্য ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে এবং কারেক্ট ক্লাস হচ্ছে কার। আর থার্ড এক্সাম্পলের জন্য কারেক্ট ক্লাস বলা আছে ফ্রককে এবং এখানেও ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে। এখন এই যে 3টা ডেটা সেট দেওয়া আছে, এখান থেকে কী বলা হয়েছে, ফর ইচ এক্সাম্পল কম্পিউট দ্য SVM লস। অর্থাৎ প্রতিটা এক্সাম্পলের জন্য আমাদের SVM লসকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। কম্পিউট দ্য টোটাল লস ফর ইচ এক্সাম্পল। এই যে SVM লস বের করার পরে টোটাল যে লস সেটাও কিন্তু ক্যালকুলেট করতে বলা হয়েছে, এবং সে সাথে কী করতে বলা হয়েছে, কম্পিউট দ্য অ্যাভারেজ লস অ্যাক্রস অল 3 এক্সাম্পলস। অর্থাৎ এই যে 3টা এক্সাম্পল, তো এই 3টা এক্সাম্পল থেকে তাদের অ্যাভারেজ যে লস সেটাকে কিন্তু ক্যালকুলেট করতে বলা হয়েছে। ক্লিয়ার? তা আসেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এটার সলিউশন দেখি, তাহলে এটা বুঝতে ইজি হবে। তো এই যে এটা হচ্ছে তার সলিউশন। তো ফার্স্টে আমরা দেখবো এক্সাম্পল 1-এর জন্য। এক্সাম্পল 1-এ কী বলা হয়েছে, দ্য কারেক্ট ক্লাস হচ্ছে ক্যাট, তাই না? এই যে কোশ্চেনে বলা হয়েছে এক্সাম্পল 1-এ কারেক্ট ক্লাস হচ্ছে ক্যাট। তো ক্যাটের জন্য আমাদের কী বলা হয়েছে, স্কোরগুলো হচ্ছে এগুলো দেওয়া আছে কোশ্চেনে। সে সাথে এখানে আমরা কী করবো, ইনকারেক্ট ক্লাসটাকে ক্যালকুলেশন করব। তাহলে কারেক্ট যদি ক্যাট হয় তাহলে বাকি দুটা ক্লাস হচ্ছে ইনকারেক্ট ক্লাস। তাহলে ক্যাট হচ্ছে আমাদের কারেক্ট ক্লাস আর কার আর ফ্রক হচ্ছে আমাদের ইনকারেক্ট ক্লাস, কারণ আমাদের কারেক্ট হচ্ছে ক্যাট। তাহলে এই যে দুটা কার এবং ফ্রক এর জন্য আমরা লসকে ক্যালকুলেশন করব। লসের ইয়েটা কী ছিল, ফর্মুলা এই যে 0, SJ - SYI + 1, তাই না? SJ হচ্ছে ইনকারেক্ট ক্লাসের স্কোর আর SYI হচ্ছে কারেক্ট ক্লাসের স্কোর। তাই দেখেন আমরা সেমভাবে ফর্মুলা অ্যাপ্লাই করছি, ম্যাক্স 0, S কার, কারণ আমরা ইনকারেক্ট ক্লাসকে কার আর ফ্রক। তো কারের জন্য ফার্স্টে বেরোচ্ছে কার মাইনাস এখানে হচ্ছে S ক্যাট, মানে SYI এর যে ভ্যালুটা এই যে SJ - SYI হচ্ছে কারেক্ট ক্লাসের স্কোর, তাই না? তো কারেক্ট ক্লাসকে এই এক্সাম্পল 1-এর জন্য কারেক্ট ক্লাস হচ্ছে ক্যাট, তাহলে S কার মাইনাস S ক্যাট +1। ঠিক আছে, তো এখানে আমরা ভ্যালু বসাচ্ছি, তাহলে ম্যাক্স 0, S কারের ভ্যালু কত, কারের ভ্যালু হচ্ছে 5.1 মাইনাস ক্যাটের ভ্যালু কত, ক্যাটের ভ্যালু হচ্ছে 3.2 আর +1 এখানে আসেই। তাহলে 5.1 - 3.2 +1 করলে এখানে কত আসছে 2.9। তাহলে 0 আর 2.9-এর মধ্যে ম্যাক্সকে 2.9, এই জন্য ম্যাক্স ভ্যালু এখানে নিয়েছি কারের জন্য, এটা হচ্ছে তার ম্যাক্স ভ্যালু লস ফাংশনের জন্য। সিমিলার ওয়েতে এখন আমরা বের করবো ফ্রগের জন্য। ফ্রগের জন্য কী হবে, ম্যাক্স 0, ইনকারেক্ট যেটা মাইনাস কারেক্ট যেটা, তাহলে ফ্রগ মাইনাস ক্যাট +1। তাহলে ম্যাক্সের জন্য এখন আমরা কী করবো, 0, এই যে ভ্যালুগুলো ফ্রগের জন্য -1.7 আর সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস S ক্যাট, এর ক্যাটের ভ্যালু কত 3.2 প্লাস এই যে এই সূত্রের 1 তো এখানে আসেই, ক্যালকুলেশন করলে কত আসছে, এটা 0 তো আসেই, এই যে -1.7 -3.2 +1 করলে কত আসছে -3.9। তাহলে 0 আর -3.9-এর মধ্যে কি 0 অবশ্যই ম্যাক্স, কারণ এটা মাইনাস ভ্যালু, মাইনাসের 0 অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে এখানে হচ্ছে 0। তাহলে টোটাল লস কত হচ্ছে, এই দুটো যোগ করতে হবে, 2.9 + 0, 2.9 + 0 করলে কত আসছে 2.9-ই আসছে, তাই না? তো যোগ কেন করলাম টোটাল লস, দেখেন আমাদের কোশ্চেনে কিন্তু বলা হয়েছিল যে ফর ইচ এক্সাম্পল কম্পিউট দ্য SVM লস, এখানে উল্টা হয়েছে SVM লস, এখানে কী করতে বলা হয়েছে, কম্পিউট দ্য টোটাল লস ফর ইচ এক্সাম্পল, প্রতিটা এক্সাম্পলের জন্য টোটাল যে লসটা সেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, তাই না? আর অ্যাভারেজ তো লাস্টে বের করবো 3টা লসে বের করার পরে। তো দেখেন আমরা কারেক্ট ক্লাসের জন্য তাদের
যে ইনকারেক্ট ক্লাসগুলো তার জন্য লস বের করলাম এবং সেই লসগুলো যোগ করে টোটাল লস ক্যালকুলেশন করলাম। এটা হচ্ছে এক্সাম্পল 1-এর জন্য। এখন আমরা দেখবো এক্সাম্পল 2-র জন্য। এক্সাম্পল 2-তে কী বলা হয়েছিল? এক্সাম্পল 2-তে বলা হয়েছিল আমাদের কারেক্ট ক্লাস হচ্ছে কার। এই যে এক্সাম্পল 2-তে বলা হয়েছে কারেক্ট ক্লাস হচ্ছে কার এবং এই ভ্যালুগুলো হচ্ছে দেয়া ছিল, তাই না? তার সিমিলার ওয়েতে আমরা কী করবো, এখানে ইনকারেক্ট ক্লাসগুলোর জন্য তাহলে লস ক্যালকুলেশন করবো, দেন টোটাল লসকে ক্যালকুলেট করবো। এখানে কারেক্ট ক্লাস হচ্ছে কার, এই ভ্যালুগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে। ইনকারেক্ট ক্লাস তাহলে কি? কার হচ্ছে আমাদের কারেক্ট ক্লাস, তাহলে ইনকারেক্ট বাকি দুইটা ক্যাট আর ফ্রগ। তাহলে ক্যালকুলেশন করবো আমরা ইনকারেক্ট ক্লাসের জন্য। লস হচ্ছে প্রথমে কার জন্য? ক্যাটের জন্য। ক্যাটের জন্য বের করবো, তাহলে ম্যাক্স 0, ইনকারেক্ট ক্লাস মাইনাস কারেক্ট ক্লাস প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা একটু দেখে আসছি SVM যে লসের ফর্মুলা সেটা। তাহলে ক্যাট মাইনাস কার প্লাস 1, তাহলে ম্যাক্সের জায়গায় আমরা কী করবো? 0 মাইনাস এই যে ভ্যালুগুলো, ক্যাটের জন্য 1.3 সূত্রের মাইনাস, আর এখানে কারের জন্য 4.9 আর প্লাস 1 তো এখানে আসেই। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0, এটা যোগ 1.3 মাইনাস 4.9 প্লাস 1 করলে আসছে মাইনাস 2.6। তাহলে 0 আর মাইনাস 2.6 এর মধ্যে কি? 0 অবশ্যই ম্যাক্সিমাম। তাহলে ক্যাটের জন্য বের করলাম, আর একটা কী আছে? ফ্রগ আছে, তাই না? ফ্রগের জন্য বের করব। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি? ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ফর্মুলা 0, ইনকারেক্ট ক্লাস মাইনাস কারেক্ট ক্লাস। তাহলে ইনকারেক্ট হচ্ছে ফ্রগ আর কারেক্ট ক্লাস হচ্ছে এখানে কি? কার। কোশ্চেনে বলা আছে। তাহলে এস ফ্রগ মাইনাস এস কার প্লাস 1, তাহলে জাস্ট এই ফ্রগ আর কারের মানটা এখানে বসিয়ে দিব। তাহলে 0, ফ্রগের মান হচ্ছে 2.0 মাইনাস কারের মান হচ্ছে 4.9 আর প্লাস 1। ক্যালকুলেশন করলে কত আসছে? এই ক্যালকুলেশনটা করলে 2.0 মাইনাস 4.9 প্লাস 1 করলে আসছে মাইনাস 1.9, যেটা কিনা 0 থেকে ছোটো, তাই না? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 0। তাহলে টোটাল লস কত হবে? দেখেন, ক্যাটের জন্য লস পাইছে কত? 0, আর ফ্রগের জন্য লস পাইছে কত? 0। তাহলে 0 প্লাস 0, কারের জন্য যে টোটাল লস সেটা হচ্ছে 0 প্লাস 0 = 0ই থাকছে। তো এটা হয়ে গেল আমাদের এক্সাম্পল 2-র জন্য। দেখো আমাদের লাস্ট আর একটা এক্সাম্পল আছে না কোশ্চেনের, এক্সাম্পল 3। এই যে এক্সাম্পল 3-র জন্য কী বলেছিল? কারেক্ট ক্লাস হচ্ছে ফ্রগ, আর এখানে হচ্ছে এই ভ্যালুগুলো বা এই স্কোরগুলো হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব এক্সাম্পল 3-র জন্য। তো এখানে কি? কারেক্ট ক্লাস হচ্ছে ফ্রগ, কোশ্চেনে বলা ছিল, স্কোর হচ্ছে এগুলো দেওয়া ছিল কোশ্চেনে। তাহলে আমরা ইনকারেক্ট ক্লাস বের করব। তো ফ্রগ কি? আমাদের কারেক্ট ক্লাস, তাই না? এখানে তাহলে কার আর ক্যাট কি? আমাদের ইনকারেক্ট ক্লাস। তাহলে আমরা সেমভাবে সূত্র অ্যাপ্লাই করবো, ম্যাক্স 0, ইনকারেক্ট ক্লাস মাইনাস কারেক্ট ক্লাস। তাহলে ইনকারেক্ট ক্লাস হচ্ছে ক্যাট আর কারেক্ট ক্লাস হচ্ছে ফ্রগ। তাহলে ক্যাট মাইনাস ফ্রগ প্লাস 1। তাহলে ম্যাক্সের জায়গায় জাস্ট আমরা ক্যাট আর ফ্রগের যে ভ্যালুগুলো সেগুলোকে বসিয়ে দিব। তাহলে ক্যাটের ভ্যালু হচ্ছে 2.2 মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে ফ্রগের জন্য কত আছে? মাইনাস 3.1। তাহলে মাইনাস 3.1 আর এখানে প্লাস 1 তো বসেই গেল। তাহলে দেখেন এটা এই 2.2 মাইনাস 3.1 প্লাস 1 করলে কত আসছে? 6.3। তাহলে 6.3 কি? 0 থেকে অবশ্যই ম্যাক্সিমাম, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু এখানে দিয়ে দিলাম। তো আমরা ক্যাটের জন্য বের করলাম, এখন বের করবো কার জন্য? কারের জন্য। তাহলে দুটো ইনকারেক্ট ক্লাস কি? ক্যাট আর কার। যদি ফ্রগ কারেক্ট ক্লাস হয় তাহলে কারের জন্য সিমিলার ওয়েতে আমরা লস ক্যালকুলেশন করবো, ম্যাক্স 0, ইনকারেক্ট ক্লাস মাইনাস কারেক্ট ক্লাস। ইনকারেক্ট ক্লাস কি? এখানে কার, আর কারেক্ট ক্লাস কি? ফ্রগ। তাহলে এস ফ্রগ প্লাস 1 ম্যাক্স এখানে 0, এই যে সূত্রে 0, এস কারের মান কত? এই 2.5 মাইনাস এস ফ্রগের মান কত? এই যে ফ্রগের মান মাইনাস 3.1, এটা বসিয়ে দিলাম। আর এই যে প্লাস 1 তো এখানে আসেই। তো এই যে 2.5 মাইনাস 3.1 প্লাস 1 করলে আসছে কত? 6.66। তাহলে 0, 6.66। তাহলে 0 হচ্ছে আমাদের এই 6.6 তুলনায় অবশ্যই ছোট, তাহলে 6.6 হচ্ছে কি? ম্যাক্সিমাম। তাহলে মানে ম্যাক্স ভ্যালু হিসেবে 6.66 আসলো। তখন টোটাল লস কত আসবে? তাহলে টোটাল লস আসবে, ক্যাটের জন্য লস পাইছে কত? 6.3, আর এটার জন্য লস পাইছে কত? 6.6। তাহলে যোগ করলে কত আসছে? 12.9। এটা হচ্ছে এক্সাম্পল 3-র জন্য তার টোটাল লস, অর্থাৎ ফ্রগের জন্য লস হচ্ছে এইটা। তাহলে দেখেন আমরা কোশ্চেনের হচ্ছে প্রতিটা এক্সাম্পলের জন্য SVM লস এবং টোটাল লসটা ক্যালকুলেশন করলাম। এখন 3 নাম্বার কী বলা হয়েছিল? যে অল 3 এক্সাম্পলের জন্য তাদের অ্যাভারেজ লসটা ক্যালকুলেট করতে। তাহলে 3টা এক্সাম্পলের জন্য আমরা অ্যাভারেজ লসকে খুব ইজিলি বের করতে পারবো, তাই না? আর অ্যাভারেজ লসের ফর্মুলা তো আমরা জানি, 1/n সামেশন অফ n i = 1 আর li এর মান বলতে কি? আমরা যতগুলো লস পেয়েছি সেইগুলো, এই যে এক্সাম্পল 1-এর জন্য টোটাল লস কত? 2.9।
এক্সাম্পল 2-র জন্য টোটাল লস কত 0, আর এক্সাম্পল 3-র জন্য টোটাল লস কত 12.9। তাহলে এই যে এখানে 1/3 কেন হলো, কারণ এখানে 3টা এক্সাম্পল ছিল, এক্সাম্পল 1, 2, 3, তাই না? 3টা এক্সাম্পল ছিল ক্যাট, কার আর ফ্রগের জন্য। তাহলে 1/3, আর এই যে লসগুলো সেগুলোকে হচ্ছে আমরা পাশে দিয়ে দিলাম। তাহলে কী হচ্ছে, এই যোগফলগুলো, এটার যোগফল /3 করলে আমরা পাচ্ছি কত, অ্যাভারেজ লস 3টা ক্লাসের জন্য বা 3টা এক্সাম্পলের জন্য 5.27। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা খুব ইজিলি কি করলাম না, মানে অ্যাভারেজ এসভিএম লসটা ক্যালকুলেট করে ফেলতে পারলাম। 3টা এক্সাম্পলের জন্য আমরা প্রথমে লসগুলোকে ক্যালকুলেশন করলাম, দেন সেখান থেকে আমরা অ্যাভারেজ লসকে ক্যালকুলেশন করে ফেললাম। তো হোপফুলি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেস দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, এখন দেখব এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে সফটম্যাক্স ভার্সেস এসভিএম। তো আমরা সফটম্যাক্স ক্যালকুলেশন করা শিখছি, এসভিএম ক্যালকুলেশন করা শিখছি, তাই না? যদি এখান থেকে কম্বাইন্ড কোশ্চেন আসে তাহলে কী টাইপের কোশ্চেন আসতে পারে সেটার জন্য মেনলি এই এক্সাম্পলটা দেখানো হয়েছে। তো এক্সাম্পলে কী বলা হয়েছে, 3টা স্কোর দেওয়া আছে, মেনলি 3টা অ্যারে দেওয়া আছে, 10, -2, 3, 10, 9, 9, 10, -100, -100, ঠিক আছে? 3টা ভ্যালু দেওয়া আছে, আর y1 এগুলো দেওয়া আছে 0, অর্থাৎ এখানে ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0। যেহেতু বললাম এটা অ্যারে হিসেবে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ইন্ডেক্স 0, 1, 2, এটাও 0, 1, 2, 0, 1, 2, ঠিক আছে? তাহলে সবগুলোর ইন্ডেক্স ভ্যালু কত ধরতে বলা হয়েছে, 0কে ধরতে বলা হয়েছে, সেজন্য আমাদের ইন্ডেক্স হচ্ছে 10 হবে, মানে ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা 10 হবে, কারণ ইন্ডেক্সের হচ্ছে এখানে 0, ঠিক আছে? এখান থেকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সফটম্যাক্স লস অ্যান্ড দ্য এসভিএম লস। সফটম্যাক্স লস এবং এসভিএম লসকে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তো আসেন এখন এটা আমরা সলিউশন দেখি। তো আমরা কী করি, প্রথমেই সফটম্যাক্স লসটা দেখি। আমাদের স্কোর দেওয়া আছে হচ্ছে ইনিশিয়াল যে সেটা 10, -2, -3 সবগুলোর জন্যই বের করব। তো এটা হচ্ছে সেট 1-এর জন্য ফার্স্টে বের করছি, 10, -2, -3, এটা হচ্ছে আমাদের y1 অর্থাৎ ইন্ডেক্স 0, এটা হচ্ছে s1 আর s2। এই s1 s2 কেন ধরলাম সেটা একটু পরে দেখাচ্ছি। তো আমরা প্রথমে সফটম্যাক্স লসটা বের করি। তো আমরা কী জানি, সফটম্যাক্স লস বের করার জন্য ফর্মুলা কী বা ওয়ে কী, প্রথমে হচ্ছে আননর্মালাইজড প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে হয়, সেখান থেকে সেই এক্সপোনেনশিয়ালগুলো যোগ করতে হয়, এবং সেখান থেকে নর্মালাইজ যে প্রবাবিলিটি সেটাকে ক্যালকুলেশন করতে হয়, তাই না? এবং সেখান থেকে তারপর লস ক্যালকুলেশন করা যায় সেই প্রবাবিলিটির উপর বেস করে। আমরা হচ্ছে সেই কাজগুলোই করব। দেখেন, তো ফার্স্টে হচ্ছে আননর্মালাইজ প্রবাবিলিটি e⁻10, 10 কেন হলো, এই যে 10 ক্যালকুলেশন করলে এটা আসছে। এরপর হচ্ছে e⁻−2, এটা আসছে, e⁻3 করলে এটা আসছে। তো এই সবগুলো ভ্যালুকে আমরা যদি যোগ করি তাহলে কত আসছে, এই ভ্যালুটা আসছে। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা কি প্রবাবিলিটি বের করতে পারবো, P1, অর্থাৎ এটা হচ্ছে সেট 1-এর জন্য, সেজন্য হচ্ছে P1। দেখুন e⁻10 কেন নিলাম, কারণ দেখেন আমাদের কোশ্চেনে কী বলা ছিল, সবসময় y1-এর মান হচ্ছে 0 হবে, অর্থাৎ মানে y1-এর মান 0 ইন্ডেক্সের যে ভ্যালুটা সেটা থাকবে। দেখেন 3টা ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের 0তে ভ্যালু হচ্ছে 10, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে এখানে 10কে নিলাম, আর ডিভাইড বাই আমাদের যে টোটাল এক্সপোনেনশিয়াল যে সামটা, সেই সামটাকে দিয়ে ডিভাইড করলাম, পাচ্ছে কত 0.999। এই ভ্যালুটাকে যদি আমরা এখন লস ফাংশনে বসাই, লস ফাংশনের ফর্মুলা আমরা জানি সফটম্যাক্সের জন্য, LI -log E, এখানে P1 বলতে এটা হচ্ছে সেট 1, অর্থাৎ এই যে এটা হচ্ছে সেট 1, সেট 2, সেট 3, 3টা সেট দেওয়া আছে না, এই জন্য হচ্ছে P1 নিয়েছি। কনফিউজড হওয়ার কিছু নেই, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, শুধু পিও নিতে পারেন, ঠিক আছে? তাহলে P1-এর মানটা আমরা কত পেয়েছি এখানে, এই যে 0.99, জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে -log E মানে লগের বেস E, আর 0.999 করলে কত পাচ্ছি, 0.001। এটা হচ্ছে এই যে সেট 1-এর জন্য তার সফটম্যাক্স লস। তো আমরা কী বলা হয়েছিল, সফটম্যাক্স লসের পাশাপাশি এসভিএম লসটাই ক্যালকুলেশন করতে বলা হয়েছিল। তাহলে এসভিএমটা কীভাবে করবো, সেট 1-এর জন্য আবার সেম ভ্যালুগুলোকেই নিলাম। তো আমরা তো সফটম্যাক্স করলাম, এবার এসভিএম ক্যালকুলেশন করবো না। এসভিএমের জন্য আমাদের কি কারেক্ট ক্লাস লাগবে এবং ইনকারেক্ট ক্লাসকে ক্যালকুলেশন করবো। একটু আমরা দেখলাম এসভিএম কীভাবে ক্যালকুলেশন করতে হয়। তো কারেক্ট ক্লাস 10 কেন হলো, দেখেন আমাদের কোশ্চেনে বলা আছে যে ইন্ডেক্সের মান সবসময় 0 হবে। তো ইন্ডেক্স 0 অবস্থানে এখানে কি আছে, 10 আছে, সেজন্য এটা হচ্ছে কারেক্ট ক্লাস। আর বাকি দুইটা মানে -2 আর -3 হচ্ছে আমাদের ইনকারেক্ট ক্লাস, ঠিক আছে? তো দেখেন এই যে কারেক্ট ক্লাস হচ্ছে এইটা। তো আমরা এখন ইনকারেক্ট ক্লাসের জন্য ম্যাক্স ভ্যালু ক্যালকুলেশন করবো। তাহলে 0
এই যে এই কারণে আমি S1 আর S2 ধরে নিছি, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স SYI, এটা হচ্ছে S1 আর S2। তাহলে প্রথমে আমরা বের করবো S1 এর জন্য অর্থাৎ -2 জন্য তার কারেক্ট ক্লাসের দিতে। তাহলে ম্যাক্স 0, ইনকারেক্ট ক্লাস মাইনাস কারেক্ট ক্লাস +1, তাই না? আমরা সেটা এটাকে দেখে আসলাম SVM এর জন্য। তাহলে ইনকারেক্ট ক্লাস কি, ফার্স্টে হচ্ছে আমরা -2 জন্য করছি, তাহলে এখানে হচ্ছে S1 - YI1, আর YI1 এর মান কত 10, এই যে এটা যেটা কোশ্চেনের মধ্যে ইন্ডেক্স 0 দেওয়া আছে সেটা। তাহলে ম্যাক্স হচ্ছে 0, S1 এর মান কত -2, আর SYI এর মান কত, মাইনাস তো সূত্রের মাইনাস, আর এখানে SY এর মান কত 10, এই যে 10, আর +1 তো আছেই। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে, এখানে তো 0 থাকছেই, আর এটাও ক্যালকুলেশন করলে আসছে -11। তো এখানে -11 আর 0-এর মধ্যে ম্যাক্সিমাম কে 0, তাহলে 0 চলে আসলো। আবার সিমিলার ওয়েতে S1 এর জন্য ক্যালকুলেশন করছে, এবার S2 এর জন্য, তাই না? তাহলে ম্যাক্স হচ্ছে 0, S2 - SYI +1, তাহলে ম্যাক্স হচ্ছে 0, S2 এর মান কত, S2 এর মান হচ্ছে 3, তাহলে 3 - SYI কত 10, এই যে 10 +1, এটা ক্যালকুলেশন করলে কত আসছে 0, 6, এই যে 0 তো আসেই, আর এটা ক্যালকুলেশন করলে আসছে -6, তাহলে 0 আর -6 এর মধ্যে বড় কে 0, এখানে 0 চলে আসছে। তাহলে টোটাল লস কত হবে, 0 + 0 = 0। তাহলে এটা হচ্ছে পেয়ে গেলাম আমরা সেট 1 এর জন্য তার SVM লস। সিমিলার ওয়েতে এখন সেট 2 এর জন্য, তো দেখেন, তো আমরা এই যে এটার জন্য কি করলাম, তার সফট ম্যাক্স লস বের করলাম এবং SVM লসটা বের করলাম। সিমিলার ওয়েতে এটার জন্য বের করবো, এটার জন্য বের করব। তাই এখন কি 10, 9, 9, এখানে আমাদের ইন্ডেক্স কত 0 ধরতে বলেছে, 0 ইন্ডেক্সের মান কত 10, তাই না? আবার সিমিলার ওয়েতে সলভ করব, প্রথমে সফট ম্যাক্স লস বের করব। তা এখানে আমরা কী করবো, প্রথমে আননর্মালাইজ প্রবাবিলিটি বের করবো, e⁻10, এই যে 10 পাচ্ছি, এটা e⁻9, এটা পাচ্ছি, e⁻9 করলে এটা পাচ্ছি, যোগ করলে কি পাচ্ছি, টোটাল সাম পাচ্ছি এক্সপোনেনশিয়ালের, তাই না? এরপর সেখান থেকে কী করতে পারছি, প্রবাবিলিটি বের করতে পারছি। প্রবাবিলিটি কার বের করবো, এইটার জন্য, তাই না? কারণ আমাদের হচ্ছে এটা দেওয়া আছে, আমাদের ইন্ডেক্স ভ্যালু দেওয়া আছে, এটাকে ধরতে হবে, কোশ্চেনে বলে দেওয়া আছে। তো ইন্ডেক্স 0 বলতে 10 এর ভ্যালুটা, তাহলে e⁻10 এর ভ্যালু কোনটা, এই যে এটাকে যদি আমরা এই যে সামটা দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা পাচ্ছি কত, প্রবাবিলিটি বা P2, এই যে সেট 2 এর জন্য P2 নিচ্ছি, ঠিক আছে? আগে ছিল P1, এবার হচ্ছে P2 ক্যালকুলেশন করছি বা প্রবাবিলিটি বের করছি, নর্মালাইজ যে ফর্ম সেটা। তাহলে আমরা কত পাচ্ছি এখানে 0.576। তো লসের জন্য আমরা কি জানি, ফর্মুলা হচ্ছে এইটা, তাহলে -log base E P2, P2 এর মান কত, এই যে এইটা বসিয়ে দিলে আমরা মান পাচ্ছি কত 0.552। তাহলে আমরা সেট 2 এর জন্য সফট ম্যাক্স লসটা পেয়ে গেলাম। এখন আমরা ক্যালকুলেশন করবো কি SVM লস, তাই না? এই যে SVM লস হচ্ছে এইটা। SVM লসের জন্য আমরা আবার এখানে S1 S2 ধরে নিয়েছি। SVM লসের কারেক্ট ক্লাস কত 10, কারণ আমাদের ইন্ডেক্স হচ্ছে 0, ইন্ডেক্স 0-তে 10 আছে, এই জন্য কারেক্ট ক্লাস 10। তাহলে ইনকারেক্ট হচ্ছে 9 আর 9, তাহলে ম্যাক্স হচ্ছে S1 - SYI +1, তাহলে 0, 9 - 10 +1, 9 কেন হলো, যে 9 হচ্ছে S1 এর মান, আর 10 হচ্ছে এই যে কারেক্ট যে ক্লাস সেটার মান। আমরা জানি ইনকারেক্ট মাইনাস কারেক্ট +1, তাই না? এই যে এটা এখানে করেছি। তাহলে ম্যাক্স কত পাচ্ছি, 0, 0-এর মধ্যে 0ই থাকছে। আবার সিমিলার ওয়েতে S2 এর মানও কত 9, তাহলে সেমই আসবে, এখানেও 0, 0, তাহলে এখানেও 0, টোটাল লস কত আসছে, এটাও 0, এটাও 0, তাহলে 0 + 0 আসলে 0, এটা হচ্ছে তার সেট 2 এর জন্য তার SVM লস। সিমিলার ওয়েতে আপনারা সেট 3 এর জন্য বের করবেন। আমি সেট 1 সেট 2 এর জন্য দেখিয়ে দিয়েছি, সেম প্রসেস ফলো করে। এই যে দেখেন, প্রথমে সফট ম্যাক্সের জন্য আননর্মালাইজ প্রবাবিলিটি বের করবেন, এরপরে এই যে ভ্যালুগুলো পাবেন এক্সপোনেনশিয়ালের সেগুলোকে যোগ করবেন, যোগ করার পর যে ভ্যালুটা পাবেন সেটার সাথে e⁻10কে ডিভাইড করবেন। e⁻10 মান কত, এইটাকে দিয়ে এটাকে ডিভাইড করবেন। কেন করবেন, কারণ আমাদের y এর মান কোশ্চেনে বলে দেওয়া আছে যে ফার্স্ট ইন্ডেক্সের অর্থাৎ ইন্ডেক্স 0-র যেই ইয়েটা সেটাকে ক্যালকুলেট করতে, 0 হচ্ছে এই পজিশনটা, তাহলে এই জন্য আমরা এই ভ্যালুটাকে নিব এবং প্রবাবিলিটি পেয়ে যাবো হচ্ছে এইটা। দেন সেখান থেকে এই প্রবাবিলিটিটাকে আমরা ইউজ করে লস বের করতে পারবো। তো এটা হয়ে যাবে কি সেট 3 এর জন্য তার সফট ম্যাক্স লস। সিমিলার ওয়েতে SVMটাও ক্যালকুলেট করবেন, সেটা হচ্ছে S1 আর S2, কারেক্ট হচ্ছে 10, কারণ আমরা কোশ্চেনে বলা হচ্ছে ইন্ডেক্স 0 হচ্ছে এইটা, ইন্ডেক্স 0 হচ্ছে এইটা, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে 0-এর জন্য এটা হচ্ছে আমাদের কারেক্ট ক্লাস, বাকি যেটা হচ্ছে ইনকারেক্ট ক্লাস। সেখান থেকে আপনারা ম্যাক্স ফাংশন বের করবেন, মানে ইনকারেক্ট ক্লাসের জন্য প্রথমে S1 এর জন্য, পরে S2 এর জন্য। সিমিলার ওয়েতে
যেই দুটো ম্যাক্সিমাম ভ্যালু পাবেন সেগুলোকে যোগ করলে সেখান থেকে আপনারা টোটাল এসভিএম লসটাকে পেয়ে যাবেন। তো এরকমভাবে আমি স্টেপ 1 আর 2 দেখিয়ে দিয়েছি, স্টেপ 3টা আমি দেখিয়ে দিলাম যদিও, তারপর আপনারা বাসায় ট্রাই করবেন। তো হোপফুলি আজকে যতগুলো টপিক্স দেখিয়েছি সবগুলো টপিক্স বুঝতে পারছেন। তারপর যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।